সুপ্রভাত। ম্যাথ বোর্ডে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 9 এর সম্পাদ্য। বসে দেখি 13 থেকে 3 নম্বর কোয়েশ্চেন। পরীক্ষাতে যেভাবে আসে সেইভাবে আমরা শুধুমাত্র অঙ্কন চিহ্ন দেব, কোনো কিছু প্রমাণ করব না। চলো শুরু করি। প্রথমে যে তথ্যগুলো বলে দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা নোট ডাউন করে নেব। প্রথমে বলেছে এবি সমান কত? 6 সেন্টিমিটার বলে দিয়েছে। আমরা এবি সমান 6 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। তাহলে কি করব? 0 থেকে শুরু করে 6 পর্যন্ত। এটা হচ্ছে এবি। ঠিক আছে? তারপর বলেছে 9 সেন্টিমিটার। তাহলে আবার 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। 9 এ দাগ দিলাম, 0 তে দাগ দিলাম, 9 সেন্টিমিটার হয়ে গেল এটা। এবার একটা কোণ বলেছে 55 ডিগ্রি। আমরা নিচে দিকে কোণটা এঁকে নিচ্ছি। দুটো কোণ বলেছে, একটা বলেছে 60 ডিগ্রি, একটা 55 ডিগ্রি। 60 ডিগ্রিটা পরে লাগবে। আগে আমরা 55 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি। যেহেতু 60 ডিগ্রি বলেছে আমরা কম্পাসের সাহায্যে আঁকতেই পারবো। তার জন্য আর নতুন করে আঁকছি না। শুধুমাত্র 55 ডিগ্রি কোণটা আঁকছি। তার জন্য কি করলাম আমরা? বিন্দুর সঙ্গে বিন্দু মেলালাম, সরলরেখার সঙ্গে সরলরেখা মিলিয়ে এবার 55 ডিগ্রিতে দাগ দেবো। যেহেতু সরলরেখাটা এদিকে আছে তাহলে এদিক থেকে কাউন্ট করতে হবে। তাহলে 10 থেকে 50 ঘর পর্যন্ত যাব। তারপরে এই মাঝের ঘরটা, এটা হচ্ছে 55 ডিগ্রি। ঠিক আছে? স্কেলের সাহায্যে এই দুটো বিন্দু যুক্ত করব। যুক্ত করছি। পরে হয়ে গেল। এটা হচ্ছে 55 ডিগ্রি কোণ। লিখে দিচ্ছি। প্রথমটা হচ্ছে 6 সেমি, যেটা সেটা হচ্ছে এবি। 9 সেমি যেটা সেটা হচ্ছে বিসি। আর 55 ডিগ্রি কোণটার নাম হচ্ছে এবিসি। আমি নাম দিলাম এটা এ, এটা বি, এটা সি। এবিসি কোণটার অর্থ হলো এই এবিসি কোণটা বি কৌণিক বিন্দুতে তৈরি হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমাকে যেহেতু বি কৌণিক বিন্দুতে তৈরি হয়েছে তাহলে হয় আমরা এবিটাকে আগে নিতে পারি অথবা বিসিটাকে আগে নিতে পারি। অর্থাৎ বি থাকলেই হলো। চলো তাহলে আমরা বিসিটাকে আগে নিচ্ছি। তাহলে কি করব? বিসি দৈর্ঘ্য যেহেতু 9 সেন্টিমিটার তাহলে আমরা 9 সেন্টিমিটার থেকে বড় একটা সরলরেখা নেব। ঠিক আছে? এবার আমরা কম্পাসের সাহায্যে বাকিটাকে কেটে নিচ্ছি। কি বলেছে? যেহেতু বলেছে 9 সেন্টিমিটার তাহলে আমরা কম্পাসের সাহায্যে 9 সেন্টিমিটারের সমান করে এই সরলরেখাটাকে কেটে নেব। কেটে নিচ্ছি। তাহলে 9 এর সমান করছি। বিসি বলেছে এদিকে বসাই, যেকোনো একদিকে বসালেই হবে। ঠিক আছে? তাহলে আমরা 9 এর সমান করছি। 9 এর সমান করলাম। সমান করে এবার এখান থেকে কেটে দেব। কেটে দিলাম। তাহলে এটা হলো বিসি। ঠিক আছে? আমি এদিকে রাখছি বি, এদিকে রাখছি সি। তাহলে যেহেতু এদিকে বি তাহলে এইদিকে কোণটা কি তৈরি হবে? 55 ডিগ্রি। তাহলে এইখানে 55 ডিগ্রি সমান করে একটা কোণ আঁকবো। তার জন্য কি করতে হবে? যেকোনো একটা বৃত্তচাপ নেব। ইচ্ছে মতো যেকোনো একটা বৃত্তচাপ নিচ্ছি। চলো। কি করলাম? এই বৃত্তচাপ নিয়ে এটাকে কাটলাম। ওই একই বৃত্তচাপ নিয়ে আবার এখান থেকে বসিয়ে এইটাকে কাটলাম। ঠিক আছে? কাটার পরে এবার এটা সমান করব। সমান করছি। দেখে নাও। সমান হয়ে গেছে। এরকম করে কেটে দেবো। একটু কম বেশি হলো। হয়েছে সমান। সমান করার পরে এবার এখান থেকে এটাকে বসিয়ে কেটে দেবো। ঠিক আছে? তাহলে এইটা যেহেতু বিসি তাহলে এটা কি হবে? এবি। এবি এর দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে আগেই। এবি এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে আমরা 6 সেমি থেকে বড় সরলরেখাটা কাটবো এখান থেকে। অর্থাৎ 6 থেকে বড় সরলরেখা একটা নেব। ঠিক আছে? 6 থেকে বড় একটা সরলরেখা নিলাম। এবার কি বলেছে? বি থেকে শুরু করে এ পর্যন্ত 6 সেমি। তাহলে এবার এই দৈর্ঘ্যটা সমান করব। এখানে বসিয়ে কেটে দেবো। হলো। এবার স্কেলের সাহায্যে এই দুটোকে যুক্ত করব। ব্যাস ত্রিভুজ হয়ে গেল। নাম দিচ্ছি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমাদের যেটা কাজ করতে হবে যে এবিসি এর সমান করে একটা সমান্তরিক অঙ্কন করতে হবে যার একটা কোণ 60 ডিগ্রি। তার পদ্ধতি হলো যে আমাদের প্রথমে বিসি বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তোমরা এবি কেও করতে পারো, এসি কেও করতে পারো। আমি বিসি করছি তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। চলো। তাহলে কি করছি? অর্ধেকের বেশি নেব। অর্ধেকের বেশি নিয়ে উপরে কাটবো, নিচে কাটবো। এখানে বসিয়ে ওই একই বৃত্তচাপ নিয়ে এটাকে কাটবো, এটাকে কাটবো। ঠিক আছে? তো এদিকে যেহেতু কাটেনি তার জন্য আমি একটু বড় করে নিচ্ছি আরেকটু। ব্যাস হয়ে গেল। এবার স্কেলের সাহায্যে এটাকে যুক্ত করব।
হয়েছে? যুক্ত করলাম। বোঝা গেল? এবার যেই সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করছি সেটার সমান্তরাল সরলরেখা তার বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কন করতে হবে। তো সমান্তরাল সরলরেখা অঙ্কন করার ২ রকম নিয়ম আছে। একটা হচ্ছে একান্তর কোণ দিয়ে, আরেকটা হচ্ছে কম্পাস দিয়ে আমাদের, হ্যাঁ? তো দেখো আমরা কম্পাস দিয়ে ১ম এ সরলরেখাটা আঁকছি। আমরা সমান্তরাল সরলরেখাটা এদিকে আঁকতে চাইছি। তাহলে কি করব? যার সমান্তরাল সরলরেখা আঁকছি ১ম এ আগে সেই বাহুটার সমান করে একটা বৃত্তচাপ নেব। নিলাম, নিয়েছি। এবার কি করব? বিপরীত শীর্ষবিন্দু থেকে যেই বাহু নিব তার বিপরীত শীর্ষবিন্দু থেকে কাটবো। তাহলে মোটামুটি এইরকম জায়গায় কেটে দিলাম। ঠিক আছে? এইবার দেখো তাহলে এই শীর্ষবিন্দু থেকে কেটেছি। এবার পড়ে আছে এই শীর্ষবিন্দু এবং এই শীর্ষবিন্দু। আমাকে যদি এই শীর্ষবিন্দু থেকে কাটতে হয়, তাহলে এটার মাপ নিতে হবে। এটার মাপ নিলে এটাকে কাটা যাবে না কখনো। তার জন্য আমরা কি করব? এই শীর্ষবিন্দু থেকে কাটার চেষ্টা করব। তাহলে এই শীর্ষবিন্দু থেকে যদি কাটতে হয় তাহলে কোন বাহুর মাপ নিতে হবে? শীর্ষবিন্দুর বিপরীত বাহু। তাহলে এটার বিপরীত বাহু কোনটা? AB। তাহলে এবার AB এর সমান করব। AB এর সমান করলাম। AB এর সমান হয়ে গেছে দেখো। AB এর সমান হয়ে গেছে। এইবার এই C তে বসিয়ে এইটাকে কেটে দেব। বুঝা গেল? এবার স্কেলের সাহায্যে এই দুটো বিন্দু যুক্ত করছি। স্কেলের সাহায্যে এই দুটো বিন্দু যুক্ত করছি। চলো, হয়ে গেল। এইবার আমরা যেহেতু এই সরলরেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন হয়ে গেল, এবার সমান্তরিক অঙ্কন করতে হবে যার একটা কোণ ৬০ ডিগ্রি। তাহলে আমরা কি করব? যেখানে সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি সেখানে আমরা ৬০ ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। যদি অন্য কোনো কোণ বলতো তাহলে আমরা এখানে করে নিতাম। কিন্তু যেহেতু ৬০ ডিগ্রি বলেছে আমরা নতুন করে আর করছি না। আমরা জানি যে ৬০ ডিগ্রি কোণ কম্পাসের সাহায্যে খুব সহজেই আঁকা যায়। চলো, এবার কি করব? এখানে বসে ওই একই বৃত্তচাপ নিয়ে এটাকে কেটে দেবো। ঠিক আছে? এই দুটো যুক্ত করব। যুক্ত করলাম। এবার কি করতে হবে? আমাদের এটার সমান করে এটার সমান করে এই বাহুটা সমান করে এবার উপর থেকে কেটে নেবো। দেখো, এটা সমান করছি। তুমি যেকোনো একদিক থেকে সমান করতে পারো। সমান করলাম। এবার যেখানে ছেদ করলো এখান থেকে বসে এটা কেটে দিলাম। ঠিক আছে? এবার এই দুটো বিন্দু যুক্ত করে দিলাম। ব্যাস, হয়ে গেল ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক যার একটি কোণ নির্দিষ্ট অর্থাৎ ৬০ ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ৬০ ডিগ্রি, এটা হচ্ছে ৫৫ ডিগ্রি। ঠিক আছে? নামগুলো দিচ্ছি এবার। এটার নাম দিলাম D, এটার নাম দিলাম E, এটার নাম দিলাম F। তাহলে কি লিখব? ত্রিভুজ ABC সমান সামান্তরিক DCEF। বুঝে গেল? এতটুকু করলেই ৫ নাম্বার। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে।